আমার নবী ছিলেন শ্রেষ্ঠ বন্ধু, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ স্বামী, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সমাজ সংস্কারক, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সমাজপতি, আমার নবী ছিলেন পৃথিবীর একচ্ছত্র আধিপত্যের অধিকারী, আমার নবী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে সব গেছে। কয় স্যার, কয় কি অবস্থা ভালো না? কয় কি হইছে? কয় এই কয় তাই নাকি? কয় হ। একেবারে সর্বশেষ স্পেশাল যে গোয়েন্দা সংস্থা এগুলির পাঠাইছে সকালে। যুদ্ধের ময়দানের অবস্থান ছিল, যুদ্ধে যাওয়ার আগে মুসলমানরা ওযু করে যাইত। ওযু ওযু আরে মরলে তো শহীদ, ওযু অবস্থায় পাক পবিত্র অবস্থায় আল্লাহর জান্নাতে যাইব, ওযু কইরা যাইব। ওযু তো ওযু করার আগে মুসলমান হাতের মধ্যে মেসওয়াক নিছে, সবাই 3000 মানুষ একসাথে। স্পেশাল গোয়েন্দা, স্পেশাল গোয়েন্দার এখন তদারকি করতেছে রাতের বেলা যে তথ্য দিছে এই তথ্যটা সঠিক কিনা, সংখ্যা নাকি বেশি। ফজর নামাজের পরে জিকির আজকার চার্জ সবকিছু শেষ করার পরে যুদ্ধের প্রস্তুতি হিসাবে ওযুর আগে সবাই হাতের মধ্যে মেসওয়াক নিছে। পারস্য রোম সাম্রাজ্যের মালিক স্পেশাল গোয়েন্দা এই পাহাড়ের ওপর থেকে নজর করে তাকায় তাকায় দেখে মুসলমানের সংখ্যা কি, মুসলমানরা কি করে। এক এক বিগত মেসওয়াক নিয়া মেসওয়াক করতেছে। নবী কৌশল শিখে দিছে। কয় কি? এদিক আমার দিকে তাকান। এদিক থেকে মেসওয়াকটা সরাসরি ওদিকে নিয়ে যাইবা, থামবা। আবার ওইটা এদিক থেকে ডান দেওয়ার সরাসরি আবার এদিকে আনবা, থামবা। এরপরে এদিক থেকে মাঝখানে, মাঝখানে না উপরে নিচে, উপরে নিচে, উপরে নিচে। আমি আবার বলি, এদিক থেকে মেসওয়াকটা সরাসরি ওইদিকে, এখান থেকে আবার টান দিয়া এদিকে, এখান থেকে মাঝখানে, মাঝখান থেকে উপরে নিচে, উপরে নিচে। একজনও জবান বন্ধ রাখবেন না। সুবহানাল্লাহ কোন। গোয়েন্দা তাকায় তাকায় দেখে মুসলমান কি জানি প্র্যাকটিস করে। আল্লাহ তাআলা মুসলমানদের এক বিগত মেসওয়াক রে আল্লাহ এক একটা তাল গাছের সমতুল্য বানাই দিছে। রাতের বেলা ওয়াজ থেকে উঠতে যদি বাইক যান আর যদি দেন রাস্তার মধ্যে একবারে তাল গাছ লিয়ে দাঁত মাজতেছে, থাকবেন না দৌড় দিবেন? একটু কল্পনা করেন তো, একটা মানুষ তাল গাছ লিয়ে দাঁত মাজতেছে, কেমন দেখা যায়? কি করবেন আপনারা? 3000 মানুষ একসাথে মেসওয়াক লইয়া মেসওয়াক করে রে। আমার আল্লাহ এক বিগত মেসওয়াক রে বানাই দিছে বিরাট বড় তাল গাছ। ডাইন দিক থেকে তাল গাছটা বাম দিকে যায়, আবার বাম দিক থেকে ডাইন দিকে, আবার মাঝখানে, উপরে নিচে, উপরে নিচে। হেডি দৌড় রেহা পাইতেছে। জাপানা কয় কি বাসন বসন বেশি ভালো না? কয় কি হইছে? কয় না বেশি ভালো না। কয় কস না। মাথাটা ঘুরাইতেছে। আরে তোরা শক্তিশালী গোয়েন্দা মন করস কে? কয় জিন্দিগিতে এমন দৃশ্য দেখি নাই, এক একটা তাল গাছ দিয়া এক একটা দাঁত ধারাইতেছে। আজকে মনে হয় যুদ্ধ করব না, হয়তো যুদ্ধের পরে আমাগো মাংসগুলি একটাও কাঁচা রাখবো না। জোরে কোন সুবহানাল্লাহ। সামনে দাঁড়ায় কয় জাহাপানা কয় কি? কয় ডান দিক থেকে বামে, বামের থেকে ডাইনে, এরপরে মাঝখানে, এরপরে উপরে নিচে, উপরে নিচে। ডাক দিয়া কয় পরে মনে হয় ভূতে ধরছে, তুই কয় না কথা একই। কয় ওরাও ভূতে ধরছে, তুই কয় না কথা একই। এবার পারস্য রোম সাম্রাজ্যের মালিক ওই পাহাড়ের কোণার মধ্যে আইসা দেখে সত্যি মুসলমান বিরাট বড় তাল গাছ দিয়া দাঁত মাজতেছে। বিনা যুদ্ধে মহান আল্লাহ মুসলমানদের কি বিজয় দিয়া দিয়েছেন। আওয়াজ দিয়া জবান খুইলা জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই বিজয় এমনি আসে নাই। এই বিজয় আমাদের আকাবিরদের মেহনতের ফসল, এই বিজয় আমাদের আকাবিরদের ঘামের ফসল, এই বিজয়
আমাদের আকাবিরদের রক্তের ফসল, এই বিজয় আমাদের আকাবিরদের শাহাদাতের ফসল। ও বন্ধু, এবার ডাক দিয়া কয়, উস্তাদ জি, আপনি মনে হয় জেলখানায় এই সর্বপ্রথম বালেগ হওয়ার পরে সূরা তারাবি দিয়া নামাজ আদায় করবেন, এই কারণে মনে হয় আপনার পেরেশানির সাপ চেহারার মধ্যে। এবার সন্ধ্যাবেলা ওই মাহে রমজানের চাঁদ উঠা গেছে, এশার নামাজের সময় উস্তাদের পিছনে নামাজ আদায় করলেন। 2 রাকাত সুন্নত আদায় করার পরে হযরতে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি কয়, হুজুর একটু পিছনে আসেন। বলে কেন? আমার সামনের কাতারে দেন, আমারে মুসল্লার মধ্যে দেন। বলে কেন? আপনার পেরেশানি দেখা আমি সারাদিন 1 পারা কোরআন মুখস্থ করেছি, ওই একটা পারা দিয়া আমি 20 রাকাত তারাবির নামাজ পড়াইব। আবার দ্বিতীয় দিন 1 পারা, আবার তৃতীয় দিন 1 পারা, আবার চতুর্থ দিন 1 পারা। এইভাবে করতে করতে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি জেলখানায় 30 দিনে 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে। গত পরশু দিনের আগের দিন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম, পত্রিকাতে দেখলাম, একটা মাদ্রাসার এতিম 8 বছরের ছাত্র 49 দিনে পুরা কোরআন শরীফ হেফজ করেছে। জোরে কোন মারহাবা, আর জবান খুলে জোরে কোন মারহাবা। এই যে 3টা ছেলের মাথার মধ্যে পাগড়ি নিল, ও মুসলমান, এগুলি হচ্ছে মাদ্রাসার ফসল। এই দৃশ্য যারা বসে বসে সামনে দেখছেন, কিয়ামতের দিন এরা পড়বে আর চড়বে আর ডাইকে বলবেন, আল্লাহ গো, আমি এই দৃশ্যটা নিচে বইসা দেখছি, ইসমাইল নূরপুরি সাহেব মাথার মধ্যে পাগড়িটা পেঁচাই দিছে গো আল্লাহ, এই হাফেজ আজকে জান্নাতে যায়, ওর দৃশ্যটা আমি নিচে বইসা বইসা দেখেছিলাম। আমার আল্লাহ কইব, এই হাফেজ তোরে রাইখা যাইব না, আমার ওই হাফেজ তোরে দইরা দইরা আল্লাহর জান্নাতে নিয়ে যাইব। বন্ধুগণ আমার, এবার উস্তাদ শাগরিদের জেলখানাটা বড় লম্বা। এই জেল জীবনে বেশি কথা কয় না, খালি আমলের জিন্দেগি, খালি আমলের জিন্দেগি। এবার হুসাইন আহমদ মাদানী কয়, আমি বাহিরে থাইকা ইবাদত কইরা যেমন মজা পাই, আমি জেলখানায় থাইকা ইবাদত কইরা দেখি আমার মালিকের সঙ্গে আমার কোনো পর্দা নাই, আমি বিনা পর্দায় আমার মালিকের সঙ্গে আমি কথা কই। এই লম্বা জেল জীবনে হুসাইন আহমদ মাদানীর কাছে 4টা চিঠি আসছে। স্বেচ্ছায় শিক্ষকের কাছে বলে না, আর উস্তাদও স্বেচ্ছায় কোনো কথা বলে না। 4টা চিঠির পরে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা কাগজ লইয়া এবার চিঠির জবাব দিতে বসে। ওই ছোট্ট একটা কাগজের মধ্যে কি জানি 2টা মেসরা লেখা। ওই কাগজটাকে বাস করে ওই কাগজটা জানালার পাশ দিয়ে নিক্ষেপ করে দিলেন। এবার শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি কয়, ও হুসাইন, তোর কাছে 4টা চিঠি আসছে, আমার কাছে বললি না কার চিঠি? আমিও স্বেচ্ছায় বলি নাই এটা কার চিঠি, তুমি বলো নাই, এই কারণে আমি জিজ্ঞাসা করি নাই। হুসাইন রে, আমার জানতে বড় ইচ্ছে হয় এই 4টা চিঠি কার ছিল, আর এই 4টা চিঠির জবাবে তুমি ছোট্ট একটা কাগজের মধ্যে কি জানি 2টা লাইন লিখলাম, ওই যে জানালার পাশ দিয়ে তুমি নিক্ষেপ করলাম। ও হুসাইন, এই 4টা চিঠি কার ছিল? আর তুমি জবাবে চিঠিটা কার কাছে লেখছো, বাহিরে নিক্ষেপ করলা, কার কাছে দিলাম? এবার হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও শাইখুল হিন্দ, সর্বপ্রথম যেই চিঠি, ওই চিঠিটা আমার বড় ছেলের ইন্তেকাল। দ্বিতীয় যেই চিঠি, ওই চিঠিটা আমার দ্বিতীয় ছেলের ইন্তেকাল। তৃতীয় যেই চিঠি, ওই চিঠিটা আমার তৃতীয় ছেলের ইন্তেকাল। চতুর্থ যেই চিঠি, ওই চিঠিটা আমার একমাত্র কন্যা সন্তানের ইন্তেকাল। আর আমি ছোট্ট একটা কাগজের মধ্যে আমি আমার মালিকের কাছে ছোট্ট একটা চিঠি লিখছি। আমি জানি দুনিয়ার কোনো মানুষ আমার দিলের ভাষা বুঝবো না, দুনিয়ার কোনো মানুষ আমার কথা শুনবো না। আমি মালিকের কাছে ছোট্ট 2টা মেসরা লেখা আমি বাতাসের কাছে দিলাম, ওই বাতাস যেন আমার মালিকের কাছে পৌঁছায় দেয়। এবার ডাক দেখে হুসাইন
ওই চিঠির মধ্যে তুই কি লেখছো? এবার হুসাইন আহমদ মাদানী কয়, আমি আমার মালিকের কাছে লেখছি, তেরে ইশক মে কুগে গম সর পে লিয়া আব জো হু তুগু ওয়াইশো নশা তো জিন্দগি छोड़ दिया अब जो हो तो ऐशो नशा तो जिंदगी छोड़ दिया अब जो हो तो। হুসাইন আহমদ মাদানী কয়, আমি আমার মালিকের কাছে লেখছি, তেরে ইশক মে কুহে গম, তোমার ভালোবাসায়, তোমার মহাব্বতে এই পাহাড় পরিমাণ চিন্তা জেনে শুনে বুঝে ইচ্ছাকৃতভাবে মাথার মধ্যে নিয়েছি। আবু যোগু তগু, এখন যা হবার হবে। ও আয়েশো নাশা তো জিন্দিগি ছুড় দিয়া আবু যোগু তগু, আরাম সাল্লাম আয়েশ সাল্লাম সব কিছু ছেড়ে দিলাম, এখন যা হবার হবে।